সর্বশেষ অর্থবছরে ভারত থেকে সামুদ্রিক পণ্য রপ্তানি উল্লেখযোগ্য পরিমাণ কমেছে। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে 2023-24 অর্থবছরে প্রধান রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র ও ইউরোপে পণ্যের চাহিদা মন্দা দেখা দিয়েছিল। এ সময় আগের অর্থবছরের তুলনায় রপ্তানি 8.74% কমে $737 কোটি হয়েছে। কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়ার তথ্য অনুসারে 2022-23 সালে $809 কোটি সামুদ্রিক পণ্য রপ্তানি করে ভারত। অবশ্য সর্বশেষ অর্থবছরে রপ্তানি কমলেও চলমান 2024-25 অর্থবছর নিয়ে আশাবাদী ব্যবসায়ীরা, কারণ সাম্প্রতিক সময়ে সামুদ্রিক পণ্যের ক্রয় দেশ বেড়েছে। ভারতের প্রধান সামুদ্রিক পণ্য হল হিমায়িত চিংড়ি। রপ্তানিকারকদের মতে চাহিদায় মন্দা, প্রতিষ্ঠিত অর্থনীতিতে উচ্চ মূল্যস্ফীতিও ইকুয়েডর থেকে যুক্তরাষ্ট্রে হিমায়িত চিংড়ির রপ্তানি বৃদ্ধি গত অর্থবছরে ভারতের রপ্তানিকে প্রভাবিত করেছে। সামুদ্রিক পণ্য খাতে ভারতের নেতৃস্থানীয় কোম্পানি মেগামোডা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক যোগেশ গুপ্ত বলেন, ইকুয়েডরের উপর অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এখন থেকে এ বাজারে ভারত ও ইকুয়েডরের হিমায়িত চিংড়ি প্রতিযোগিতা করবে। 2024-25 সালে যুক্তরাষ্ট্রের রপ্তানি উল্লেখযোগ্য বাড়বে বলে আমরা আশাবাদী। 2024-25 সালে যুক্তরাষ্ট্রের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আমরা আশাবাদী। সামুদ্রিক পণ্য রপ্তানির ক্ষেত্রে ভারতের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। এ অনুযায়ী প্রক্রিয়াকরণ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তারা আগামী 2 বছরে সমুদ্রজাত খাদ্যপণ্য রপ্তানি 1 লাখ কোটি রুপিতে উন্নীত করার লক্ষ্য নিয়েছে। দেশটির 2022-23 অর্থবছরে 23,969 কোটি রুপি বা $809 কোটি মূল্যের 17,35,286 টন সামুদ্রিক খাদ্যপণ্য রপ্তানি করে। এটি পণ্যের চালানো মূল্যের দিক থেকে দেশটির জন্য রেকর্ড। 2022-23 অর্থবছরে হিমায়িত চিংড়ির প্রধান আমদানিকারক ছিল যুক্তরাষ্ট্র ও চীন। এ সময় চিংড়ি রপ্তানি করে ভারত 43,135 কোটি রুপি বা $5,481 কোটি আয় করে। পণ্যের ওজনের দিক থেকে মোট রপ্তানিতে এর অংশ 40.98%। ডলার হিসাবে মোট আয় হিসাব ছিল 67.72%। 2022-23 অর্থবছরে হিমায়িত চিংড়ির সামুদ্রিক রপ্তানি ছিল 7,11,099 টন। এর মধ্যে যুক্তরাষ্ট্র 2,75,662 টন ও চীন 1,45,743 টন আমদানি করে শীর্ষস্থানে ছিল।